মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর আদিকাল থেকেই আল্লাহ তাআলা মানুষদের হিদায়াতের জন্য নবী নির্বাচন করেছেন, যারা মানুষদেরকে পথ দেখাইছেন। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল যারা পৃথিবীতে আগমন করেছেন, যারা এই পৃথিবীতে আল্লাহর নির্দেশে পয়গম্বর হয়ে এসেছেন, মনোনীত মানুষ হিসেবে যারা আবির্ভূত, তারা সকলেই মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ দেখাইছেন। আল্লাহ তাআলার পরিচয় মানুষের কাছে তুলে ধরেছেন। নবীরা মৌলিকভাবে দুটি জিনিস নিয়ে এসেছেন। নবীরা তাওহীদের ইলান নিয়ে, বার্তা নিয়ে আগমন করেছেন। এক, আল্লাহর পরিচয়, তাওহীদ ও একাত্মবাদ শিক্ষা দিয়েছেন। জাতি যখন বহুত্ববাদের দিকে ধাবিত, নবী তখন একাত্মবাদের ইলান করেছেন এবং এক আল্লাহর পরিচয়কে জমিনের মানুষের সামনে তুলে ধরেছেন। নবীরা তাওহীদ শিখাইছেন, বহুত্ববাদকে মানুষের হৃদয় থেকে সরায়ে একাত্মবাদ মানুষের হৃদয়ে স্থাপনের মেহনত সকল পয়গম্বররা করেছেন। বিধায়ী সকল পয়গম্বরের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একাত্মবাদের ইলান নিয়ে এসেছেন। এ কারণে আমাদের পয়গম্বরের এক নম্বর ইলান ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমাদের নবীজি জমিনের মানুষদেরকে ডেকে বলেছেন, হে জমিনের মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ একাত্মবাদ জবানে উচ্চারণ করবে, তারা সফল হয়ে যাবে। আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম্বার ঘোষণা হলো তাওহীদের ঘোষণা, একাত্মবাদের ঘোষণা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে অন্যান্য পয়গম্বররা যেমন তাওহীদ শিখাইছেন, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও জাতিকে এক আল্লাহর বিশ্বাস শিখাইছেন, এক আল্লাহর তাওহীদের কালিমা মানুষের মুখে উচ্চারণ করাইছেন। কারণ তাওহীদ তো এত গুরুত্বপূর্ণ এক বিশ্বাস, যে বিশ্বাসের মাধ্যমে বান্দা আল্লাহর জান্নাতের উপযুক্ত হয়। এ কারণেই যারা তাওহীদের ইলান, ইকো বন্ধ করে দিলে ভালো হয়, ইকোটা বন্ধ করে দিলে বলেন, মাইকলাকে বলেন ইকো বন্ধ করতে, ইকো বন্ধ করো। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নম্বর ইলান হলো তাওহীদের ইলান। এবং আমাদের নবীজি মানুষদেরকে বলেছিলেন, কেউ যদি একবারও বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করলে। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। কেউ যদি একবার বলে, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে ঢুকে পড়ল। আল্লাহর রাসূল তো একবার নিজের চাচার মুখ দিয়ে এই তাওহীদের ইলান বের করার মেহনত করেছেন এবং চাচাকে বলেছেন যে আপনি একবার হলেও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য ময়দানে মাহশারে শাফাআত করব। আশফাউ, অন্য বর্ণনায় আছে উহাজ্জু, আল্লাহর সাথে আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বাড়াবাড়ি করব।
জোরাজোরি করব আপনাকে জান্নাতে পৌঁছানোর জন্য। এ কারণেই তাওহীদের কালিমা যারা একবার পড়েছে তারা যদি জিন্দেগিতে এক আল্লাহর গোলামি এক জাররাও না করে, যদি কোনো রকমের তাওহীদটাও কেউ কবরে নিয়ে যায়, আল্লাহ তাআলা তাকেও এই পৃথিবীর 10 পৃথিবীর রাজত্বের সমান জান্নাতের রাজত্ব দান করবেন, শুধুই মাত্র তাওহীদের বদলা। আর তাওহীদবাদী একজন মুমিন যে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই তাওহীদের এই ইলানের উপরে সে অটল অনড় ছিল, বিশ্বাস নষ্ট করে নাই, তাওহীদ আর একাত্মবাদকে সে নষ্ট করে নাই। যদি নষ্ট না করে, তার কোনো আমল যদি নাও থাকে, আল্লাহ তাআলা তাকে দোজকে দিলেও তার দোজকের বিভিন্ন হালত আছে। 1 নম্বর হালত তো দোজকের 7 স্তরের একেবারে উপরিভাগের কম আযাব যেখানে, সেখানে তাকে দেয়া হবে তাজকিয়াতান, পুত পবিত্র করার জন্য। আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন আগুনের প্রথম স্তর যেটা জাহান্নামের, সেখানে তাকে রাখা হবে। আর অন্যদেরকে, যারা মুশরিক, যারা আল্লাহ পাকের সিফাতে আক্রমণকারী, আল্লাহ পাকের একাত্মবাদে আক্রমণ করে যারা বহুত্ববাদের পূজারী, তাদেরকে দোজকের নিম্ন স্তরে রাখা হবে। কারণ তাওহীদবাদীদেরকে কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা তার বদআমলির সাজা শেষ হইলে বের করে জান্নাতে আবার প্রবেশ করাবেন আশা করা যায়। একবারও যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এ কারণে মুমিন যারা তাওহীদবাদী তারা থাকবে জাহান্নামের প্রথম স্তরে, 7টা স্তরের পয়লা স্তরে। ইহুদ ও নাসারারা যারা আল্লাহর সিফাতে আক্রমণকারী, তারা থাকবে জাহান্নামের 2য়, 3য় স্তরে। ইহুদ নাসারারা থাকবে জাহান্নামের 3 নম্বর স্তরে। সাবিঈ তারা থাকবে 4র্থ স্তরে। মাজুস যারা, মাজুসি অগ্নি পূজক যারা, তারা থাকবে 5ম স্তরে। কারণ মাজুসিরা সাবিঈর চাইতে নিকৃষ্ট আকিদাতান ওয়া আমালান, আকিদার দিক দিয়েও তারা নিকৃষ্ট, আমলি ভাবেও তারা নিকৃষ্ট, আমালান তারা এতই নিকৃষ্ট। ইহুদ নাসারাও সাবিঈর চাইতে বেশি নিকৃষ্ট তারা, যে তারা মা আর সন্তানের বিবাহকে সাবেত করে। তাদের একটা বিশ্বাস হইল, তাদের একটা আমল হইল, স্বামী স্ত্রী বিয়ে করছে, বিয়ের পরে যদি পয়লা বাচ্চা ছেলে হয়, তাহলে এই জামাইয়ের বউ হারায়া যায়। তার মানে তাদের আকীদা হলো এই বিবির জন্য আল্লাহ নতুন স্বামী পাঠাইছে, যার সাথে তার বিয়ে হবে। তো পুরুষটা বেচারা কান্দে বউ হারায়া, আর মহিলা নতুন স্বামী লালন পালন করে সন্তান হিসাবে না, ছেলেরে লালন পালন করে স্বামী হিসাবে। এবং তাদের ধর্মে মা আর সন্তানের বিবাহের মতো অবৈধ কর্মকাণ্ডকে বাস্তবায়ন করা হয়। যেহেতু আকীদাতান ওয়া আমালান তারা ইহুদ নাসারা ও সাবিঈর চাইতেও নিকৃষ্ট, এ কারণে তাদেরকে দোজখের 5ম স্তরে রাখা হবে। 6ষ্ঠ স্তরে যাদেরকে রাখা হবে তারা হলো মুশরিকিন, যারা বহুত্ববাদের পূজারী, এক আল্লাহ না 33 কোটি দেবতার পূজা করছে, বহুত্ববাদের পূজা করেছে। আল্লাহ একজন না, বহু পূজা, বহু রব বানায় বহুত্ববাদকে যারা লালন করেছে,
তারা মুশরিকিনদের ভেতরে সবচেয়ে বেশি নিকৃষ্ট। তাদেরকে জাহান্নামের ষষ্ঠ স্তরে রাখা হবে। আর সপ্তম স্তর যেটা, সেখানে থাকবে হলো যারা মুখে একাত্মবাদের এলান করেছে, একাত্মবাদীদের সাথে তারা মসজিদে নামাজ পড়েছে, কিন্তু ইহুদ নাসারা সাবেঈ মাজুসি মুশরিকিনদের সাথে তারা সম্পর্ক রেখেছে। মানুষকে দেখাইছে তাদের আল্লাহর সাথে সম্পর্ক। তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজ্জে বাইতুল্লাহ করে, কিন্তু এই মুনাফিকের সম্পর্ক হলো মুশরিকিনদের সাথে, মুনাফিকের সম্পর্ক মাজুসিদের সাথে। এমন মুনাফিকের সম্পর্ক ইহুদ নাসারা সাবেঈর সাথে। এ কারণে এরা আকীদাতান, তারা এই 6 গ্রুপের চেয়ে আরো বেশি নিকৃষ্ট। তাদের ভেতর একরকম, বাহির আর এক রকম। এ কারণে এদের প্রতি আল্লাহর গুসা সবচেয়ে বেশি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এ কারণে মুনাফিক যারা, এরা থাকবে দোজখের সর্বনিম্ন স্তরে। মুনাফিক হলো মুখে বলে এক আল্লাহর কথা, ভাবে দেখায় এক আল্লাহর গোলামীর চিত্র, কিন্তু হৃদয়ের সম্পর্ক ইহুদের সাথে, নাসারার সাথে, সাবেঈর সাথে, মাজুসির সাথে, মুশরিকের সাথে সম্পর্ক। বিগত 16 বছর ওয়াজ মাহফিলে এলান শুনেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তিনি 70 রাকাত নফল নামাজ পড়েন, তিনি ইশরাকের নামাজ না পড়ে জয় নামাজ থেকে উঠেন না, তিনি প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাতা, আল্লাহ প্রেমিক এক আল্লাহর খাস দাসী। এগুলো হলো ওয়াজ। কিন্তু 5ই আগস্টে আমরা দেখলাম মক্কা মদিনার মুনাফিকদের সম্পর্ক যেমন মসজিদে নববীতে বসে মুশরিকিনে মক্কা ও ইহুদ নাসারাদের সাথে, ঠিক আমরা লক্ষ্য করলাম এই রাবেয়া বসরি তার কর্মীরা যতই আলান করেছে সব মিথ্যা, সম্পর্ক আল্লাহর লগে না, মুশরিক দিল্লির লগে। এ কারণে দুনিয়ার কোথাও জায়গা না পেলেও দিল্লিতে জায়গা পেয়েছে, কোথাও জায়গা পায় নাই। মুশরিকের আঁচলের নিচে জায়গা পেয়েছে, মুদির ঘরে জায়গা পেয়েছে। তাওহীদ ও একাত্মবাদ, এক আল্লাহর গোলামীর এলান, সকল পয়গম্বরদের এলান, আমাদের সরওয়ারে দো আলম নবীর এলান, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পয়গম্বরদের 1 নম্বর এলান। এই তাওহীদের ভেতরে বহুত্ববাদ যেন ঢুইকা না যায়, এই তাওহীদের ভেতরে শিরিক ফিজ জাত যেন না হয়, শিরিক ফিজ সিফাত যেন না হয়। এর ভেতরে যেন চন্দ্র সূর্য পূজা না হয়। আল্লাহর জমিনে আল্লাহর গোলাম যেন আগুনের পূজা না করে। এমনকি আল্লাহর জমিনে আল্লাহর গোলামরা যেন এক আল্লাহর সাথে সম্পর্ক রাখে। এক আল্লাহর একাত্মবাদ যারা মুখে এলান করলো, তারা যেন কেবলমাত্র আল্লাহকেই খুশি করে, তারা যেন আর কাউরে খুশি না করে। কারণ মুমিনের আর কাউকে খুশি করার দরকার নাই। তার মুখে যে এক আল্লাহর একাত্মবাদের এলান করেছে, মত পর্যন্ত তার সাধনা হবে সেই মহান মালিককে খুশি করা। এটাই তার এলান। তাওহীদবাদীদের ভেতরে
যারা আল্লাহকে খুশি করতে পারবে না, মুখে কালিমা আছে কিন্তু আল্লাহরে খুশি করে নাই। কেউ নিজেকে খুশি করেছে, আল্লাহরে খুশি করে নাই, নিজে নিজে হ্যাপি, সেও তাওহীদ তার ঠিক থাকলেও জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। কেউ মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরিবারকে খুশি করেছে, আল্লাহকে খুশি করে নাই, সন্তানের খেদমত করছে, বাড়ি গাড়ি করে দিয়েছে, বিবির চাহিদা পূরণ করেছে, তারা সবাই তার উপরে খুশি, কিন্তু আল্লাহ নারাজ। শুধু তাওহীদ দিয়ে ডিরেক্ট জান্নাতে যেতে পারবে না, দোজখের আগুনে তাকে নিক্ষিপ্ত হতে হবে। কিন্তু যদি এই তাওহীদবাদী কোন কারণে তার আকীদা বরবাদ করে সে ইহুদিয়াত, নাসরানিয়াত, মাজুসিয়াত, সাবিইয়াত অথবা মুনাফিকি যদি তার ভেতরে জায়গা পায়, তাহলে সে তাজকিয়াতান দোজখী না, সে আবাদুল আবাদের জন্য সে দোজখে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। এ কারণে মিল্লাতের একটি ইমানদারের ইমানের ভেতরে যেন ইহুদিয়াত, নাসরানিয়াত, মাজুসিয়াত, সাবিইয়াত ও মুনাফিকি যেন তার ভেতরে জায়গা না পায়, এইটা লক্ষ্য রাখা উম্মতের মুসলমানদের এই সাইড পাহারা দেওয়া একে অপরের জিম্মাদারি। একে অপরের জন্য মিরআতুল মুমিন, যদি দেখে কোনো ত্রুটি আসতেছে সে সংশোধন করবে। হ্যাঁ, আমল যদি কারোর নষ্ট থাকেও কিন্তু তাওহীদ যদি হিফাজত করে যায়, তাইলে আল্লাহ তাআলা বাহানা করে করে তাকে দোজখ থেকে বের করবে। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের শাস্তি যখন মুমিনের উপরে হবে, মুমিনদের আওয়াজ পেয়েও কিছু মুমিনকে আল্লাহ ডেকে আনবে। এক হাদিসে আছে, দুই মুমিনের চেঁচামেচি শুনে আল্লাহ তাআলা দুনো মুমিনকে ডেকে আনবে, দোজখ থেকে বাইর করে আনবে, বাইর করে ধমকি দিয়ে বলবে, দোজখে আসছ তাও চেঁচামেচি করস, চুপচাপ থাকতে পারস না, যা, আবার দোজখে পাঠায়া দিবে। দোজখে যে যাইতে বলবে, এই সময় আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ যে ওসিলা খুঁজতে বলছিল, এই ওসিলা এবার আল্লাহ নিজে খুঁজে বের করবে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য। দুইজন জাহান্নামের আগুনের দিকে যাইতে থাকবে, এর একজন আল্লাহর দিকে ফিরা ফিরা যাবে আর দোজখের দিকে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলবে, কিরে বান্দা, দোজখে যাইতে বললাম, ফিরা ফিরা চাস কেন? বান্দা বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনছি আপনি মহান দয়ালু, দোজখে যাই কিন্তু আপনার দয়া পাওয়ার আশায় ফিরা ফিরা চাই। আল্লাহ বলবেন, আমার রহমতের উপরে তোর ঈমান আছে দেখা যায়, যা তোকে আমার রহমত দিয়ে দিলাম। বাহানা করে তাকে দোজখ থেকে বের করে এনে এবার জান্নাতে দিয়ে দিবে। আর একজন রেজে বের করছে, এরেও দোজখে যাইতে বলছে, সে দোজখের দিকে যাবে, পেছনে তাকাবে না। মহান আল্লাহ তাকে পেছন থেকে ডেকে বলবে, বান্দা আমার দিকে চাস না কেরে? তোর পাশেরটা আমার দিকে তাকায় রহমত পাইল, তোর বুঝি আমার রহমতের উপরে ঈমান নাই? কেন পেছনের দিকে একটু তাকাছো না? বান্দা বলবে, আল্লাহ, তাওহীদবাদী ছিলাম, কিন্তু দুনিয়াতে তোমার তাওহীদের হক আদায় করে একটা হুকুমত দুনিয়ায় মানতে পারি নাই। আজকে তুমি দোজখে যাইতে নিজের মুখে নির্দেশ করলে, আজকের নির্দেশটা আজ কম পালন করে তোমার গোলাম বান্দা হওয়ার দলিল সাব্যস্ত করতে চাই। তোমার হুকুমের মূল্য আজকে আমার কাছে অনেক, তাই তোমার হুকুম পালন করার জন্য দোজখে যাই। আল্লাহ তাআলা বলবেন, আমার হুকুমের মূল্যায়ন যেহেতু তাওহীদের পাশে তোর সাথে যুক্ত হয়েছে, যাও, উসিলা বানাইলাম,
এ কারণে তোমাকে আর দোজখে ফেললাম না, জান্নাত দিয়ে দিলাম। মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে আল্লাহ তাআলা মুমিনে আসিকে দোজখে যখন ফেলবে, মুমিনে আসিকে যখন দোজখে ফেলবে, তো তাকে আল্লাহ তাআলা মৃত্যু দিবে, অর্থাৎ ইয়ানি তাকে অবাস করে ফেলবে, তাকে অজ্ঞান করে দোজখে ফেলবে। অর্থাৎ অপারেশন করার সময় ডাক্তার যেমন রোগীকে অবাস করে, ডাক্তার অপারেশন করবে, এবার রোগীর দেহকে অপারেশন করবে, এবার তাকে অচেতন করে, তাকে অজ্ঞান করে। কেন? এবার অস্ত্রোপচার করা হবে, সে যেন টের না পায়, তার হাড্ডি কেটে পা দেহ থেকে আলাদা করে ফেলায়, অথবা তার ওপেন হার্ট সার্জারি চলতে থাকে, বুকটাকে ফেরে বুকের ভেতরের জিনিস বাইরে এনে রগ লাগায়, পায়ের হাতের রগ কেটে ভিন্ন জায়গায় স্থাপন করে, গায়ের এক জায়গার চামড়া কেটে আরেক জায়গায় লাগায়, কিন্তু এই বান্দার কোনো খবরও থাকে না। যদি কেউ ইহুদিয়ত লালন না করে, যদি কেউ নসরানিয়ত লালন না করে, যদি কেউ মাজুসিয়ত লালন না করে, সাবিয়ত যদি লালন কেউ না করে, যদি কেউ হিন্দুত্ববাদ লালন না করে, একত্ববাদ হিফাজত করে কেউ যদি কবরে যায়, তাতেও আল্লাহ তাআলা আশা করা যায় হতে পারে যে তাকে দোজখে দিবেন, কিন্তু অজ্ঞান করে দোজখে দিবেন। হাদিসে আছে বান্দাকে যখন আল্লাহ তাআলা দোজখের আগুনে পুরায়া তার বদ আমলের শাস্তি দিয়ে ফেলবেন, বান্দার পুরা দেহটাকে এবার আল্লাহ তাআলা দোজখ থেকে বাইর করবেন, বাইর করে তাকে আবার হুঁশ দান করবেন, তাকে আবার সাধারণ জীবন দান করবেন। বান্দাটা যখন হুঁশ আসবে, দেখবে তার উপর দিয়ে জাহান্নামের আযাবের কিয়ামত হয়ে গেছে, তার পাপের শাস্তি তার উপরে প্রয়োগ হয়েছে। আল্লাহ তাআলা এবার বান্দাকে নহরে হায়াতের পানি দিয়ে গোসল দিবেন। নহরে হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে দিলে তার গায়ের কালো চামড়াগুলো আবার শুভ্র সাদা বর্ণের জান্নাতি রং তার ভেতরে আসবে। জান্নাতি রঙের নওজোয়ান যুবক যুবতীর আকৃতি তার হবে। আল্লাহ তাআলা এবার বলবেন, গুনাহ করছিলি দেখা তাই একটু তাজকিয়াতান দোজখে রাখলাম, কিন্তু তাওহীদ ঠিক রেখেছিলি, একত্ববাদ নষ্ট করিস নাই, এ কারণে আমি আমার বন্ধু বানায়া তোকেও জান্নাত দিলাম। এ কারণে দাওয়াত ও তাবলীগ, উলামায়ে কেরামের নসিহত, এই নসিহতের এক নাম্বার যে জায়গাটা থাকে সেটা হলো জাতির ঈমান বাঁচাও, জাতির তাওহীদ বাঁচাও, জাতির রিসালাত বাঁচাও। এ কারণে উলামায়ে কেরাম তাওহীদের কথা কয়, উলামায়ে কেরাম রিসালাতের কথা কয়, উলামায়ে কেরাম নিশ্চিত চিরস্থায়ী দোজখী থেকে মানুষদেরকে বাঁচাইবার জন্য উলামা মুবাল্লিগিনরা জাতির কাছে ঈমানের আওয়াজ জাতির কানে কানে দিয়ে বেড়ায়। এইটা যাদের ভালো লাগে নাই, তারা দাওয়াত ও তাবলীগের ঈমানি কাজকে দুই টুকরা করেছে, তাদের নাম আওয়ামী লীগ। এইটা যাদের ভালো লাগে না, তারা এই তাওহীদের কথা আর রিসালাতের কথা উম্মতের যে উলামায়ে কেরাম বলে তাদেরকে জেল, জুলুম, হত্যা, তাদেরকে শহীদ করে তাদের জবান বন্ধ করার চেষ্টা করেছে, তার নাম আওয়ামী লীগ। জাতির উলামায়ে কেরাম যারা জাতির কাছে তাওহীদকে তুলে ধরে, যারা জাতির কাছে রিসালাতকে সুস্পষ্ট করে, যারা জাতির ঈমানটাকে কবরে নেওয়ার রাস্তা দেখায়, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। শাপলা চত্বরে উলামায়ে কেরাম একত্রিত হয়েছিল ঈমানের দাবি নিয়ে,
জাতির ঈমান রক্ষার দাবি নিয়ে 13 দফার প্রত্যেকটি দফার সম্পর্ক এই মিল্লাতের ঈমানের সাথে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। এই জাতির ঈমানের সাথে 13 দফার সম্পর্ক। এই 13 দফা নিয়ে যারা শাপলা চত্বরে গিয়েছিল তাদেরকে রাতের অন্ধকারে বিদ্যুতের আলো বন্ধ করে তাদেরকে গুলি করে শহীদ করেছে। মাসুম মাসুম তৌহিদ লালনকারী নায়েবে নবী উলামা তোলাবা তাদের রক্ত দিয়ে শাপলার রাজপথকে রঙিন করেছে। ভোরের সূর্য উদয় হওয়ার আগে তারা আবার রাতের অন্ধকারে এই তৌহিদ প্রতিষ্ঠাকারী নায়েবে নবী যারা নবীর মিশন নিয়ে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল খতমে নবুয়ত রক্ষার আন্দোলন নিয়ে, নাস্তিক মুরতাদের বিচার এই জমিনে কায়েম করার আন্দোলনে যারা একত্রিত হয়েছিল তাদের রক্তকে রাতের অন্ধকারে ধুয়ে জগৎবাসীকে ধোঁকা দিয়ে আলেমদেরকেই অপরাধী করে তাদের বিরুদ্ধে মামলা ও জেলকে যারা আবার পুনরায় স্থাপন করেছে তার নাম হলো আওয়ামী লীগ। আর মোদি বিরোধী আন্দোলনে এই মোদি বিরোধী মোদি আসতে পারবে না। কসাই মোদি, মুশরিক মোদি, কসাই মোদি যে আমার ভাই মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে হিন্দুস্তানের মাটিতে, তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না আন্দোলনে। উলামায়ে কেরাম কথা বলার কারণে, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় বাধা দেওয়ার কারণে এদেশের আলেমদেরকে জেলখানায় দেওয়া হয়েছে। শাপলার মামলাকে যুক্ত করে এক একজন আলেমের গলায় 25, 30, 40, 60টা করে মামলা দিয়ে বছরের পর বছর যারা নায়েবে নবী নির্যাতন করেছে। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মামুনুল হকের গলায় জেনার তকমা লাগাইবার চেষ্টা করেছে। এদেশের আলেমদেরকে খুনি বানাইবার চেষ্টা করেছে। এদেশের আলেমদেরকে জঙ্গি বানাইবার চেষ্টা করে জেলখানায় আবদ্ধ করে নির্বিচারে অত্যাচার যারা করেছে, আল্লাহ পাক যারা অত্যাচারী হয় তাদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা আল্লাহর জমিনের উপর দিয়ে হেঁটে যেতে দেন নাই, মোদির কোলে উড়ে যেতে হয়েছে, উড়ে পালিয়ে যেতে হয়েছে। এই দেশের উলামায়ে কেরাম অত্যাচারিত, এই দেশের উলামায়ে কেরাম নির্যাতিত, নিপীড়িত। যুগ যুগ ধরে স্বাধীনতার পর থেকে এই দেশের আলেমদেরকে 72 সাল থেকে রাজাকার বলা শুরু করেছে। অথচ এরা হলো ইলমের বাহক নায়েবে নবী। তারা তাওহীদের কথা কয় নবীর ওয়ারিস হিসেবে। তারা জাতির ঈমান রক্ষার জন্য কথা কয়। তারা জাতির ঈমান আমলের শিক্ষাকে সংরক্ষণের কাজে ব্যস্ত রয়। তাদেরকে এই 72 সাল থেকে আজ পর্যন্ত রাজাকার বলে আসছে। কিন্তু উলামায়ে কেরাম যেহেতু নায়েবে নবী, তারা তা শুধুই মাত্র ইলমের ওয়ারিস না, তারা নবীজির চরিত্রের ওয়ারিস। এ কারণে আলেমদের ধৈর্য বেশি। আলেমদেরকে 72 সাল থেকে রাজাকার কয়, কিন্তু এদেশের আলেমদের বড় ধৈর্য। ছোট ছোট মক্তবের বাচ্চাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, ধৈর্য। তারা কিছুই বলে নাই, কখনো কথা বলে নাই। কারণ খুলুকে আজিম নবীর উম্মত নায়েবের দপ্তরে যে নাম, তাই ধৈর্য অনেক বেশি। তারা ইচ্ছা করলে কথা বলতে পারত, ইচ্ছা করলে এদেশে আলেম তলবে এলেম কম নাই, তারাও এর আগেই প্রতিবাদের ভূমিকায় অবতীর্ণ হতে পারত। কিন্তু তাদের ধৈর্য বেশি, কারণ নবীর নায়েব তো, নবীদের ধৈর্য যেমন নায়েবদের ধৈর্যও তেমন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য পড়লে বিস্ময়ে হতবাক হতে হয় যে আল্লাহর রাসূল ওনার নামের শেষে রাসূলুল্লাহ কেটে দেয় নির্যাতন কইরা। আল্লাহর রাসূল তাও কাইটা দেয়। অনৈতিক শর্ত মেনে নিয়ে হুদাইবিয়ার সন্ধি করেছিলেন সরওয়ারে দু আলম নবী। নবীজিকে যারাই কষ্ট দিয়েছে তাদের কষ্টের প্রতিবাদ নবী করেন নাই। পাথরের আঘাতে যখন রক্তাক্ত করে তায়েফে ফেলেছে, তখনও নবীজি সেজদায় পড়ে আল্লাহকে বলেছে, ওরা বুঝে নাই আল্লাহ, তুমি ওদের মাফ করে দাও। সেই নবীর নায়েব যারা, তাদেরও তো ধৈর্য আছে। সেই নবীর নায়েব ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি।
ইমামুদ্দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার ইমামতের মসনদে যখন তাকে বসা দেখা যায়, পৃথিবীর সকল ইমামের মসনদকে তখন বাচ্চা ইমামদের কাচ্চা কাচ্চা মক্তবের মতো মনে হয়। এত বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় শখসিয়াত, কিন্তু ধৈর্যের পাহাড় ছিলেন। ইমামে আজম আবু হানিফাকে সরকারি এক অফিসার এসে একদিন অত্যাচার করলো। এদেশের আলেমদেরকে যেমন সরকারি পুলিশেরা মারপিট করছে, এক পুলিশে এসে ইমামে আজম আবু হানিফারে একদিন থাপ্পড় দিয়ে বসল। এদেশের আলেমদেরকে পুলিশ লাঠি দিয়ে পিটাইছে। শুধু পিটায় নাই, ছাত্রদের উঙ্গুলি প্লাস দিয়ে চারি খুলে নিয়ে গেছে, ঝুলায় পিটাইছে, উল্টা করে হ্যান্ডকাপ পরায় তারপরে রিমান্ড করেছে। নির্দোষ নির্দোষ আলেমদেরকে 22 দিন 42 দিন রিমান্ডে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। অত্যাচারের সীমানাবিহীন অত্যাচার তারা আলেমদের উপরে করেছে। ওরকম এক পুলিশ অফিসার তার পুলিশি পদের ভারে ইমামে আজম আবু হানিফাকে অন্যায়ভাবে একদিন একটা থাপ্পড় মেরেছে। কিন্তু ইমামে আজম আবু হানিফা তো নায়েবে নবী, ওনারে থাপ্পড় দিচ্ছে। পরে উনি বলে, আমি তো নায়েবে নবী, নবীর নায়েব, নবীর ইলমের ওয়ারিস, তাই তোরে মাফ করে দিলাম, আমি নায়েবে নবী। ইমামে আজম আবু হানিফাকে থাপ্পড় মারছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, তোর গায়ের কন্ডিশন যা, আমি তো তোরে ফুটবলের মতো একটা দিতে পারি, কিন্তু দিলাম না, কারণ আমি নায়েবে নবী, আমার ধৈর্য বেশি। শুধু তোকে থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিলাম না তা না, ইচ্ছা করলে তুই সাধারণ পুলিশ অফিসার আমাকে মেরেছিস, আমি ইচ্ছা করলে তোর চাকরি নষ্ট করে দিতে পারি, দিলাম না। আমি ইচ্ছা করলে তোকে বাদশাকে বলে জেলে পাঠাতে পারি, পাঠাইলাম না। আমি যদি ইচ্ছা করি কমাস কম জায়নামাজ বিছায়ে তোর জন্য বদদুআ করতে পারি, করলাম না, তোকে মাফ করে দিলাম। আমি যদি ইচ্ছা করি তাহলে ময়দানে মাহশারে আল্লাহর আদালতে তোর জুলমের বিচার চাইতে পারি, তোকে খুশখবরি শোনাচ্ছি, এই জুলমের বিচার আল্লাহর কাছে আমি চাবো না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ঘোষণার মতো একটি ঘোষণা, তোকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা দিলাম, মাফ করে দিলাম, বিচারও চাবো না।